বাংলাদেশে বর্তমান যে সরকার দেশ চালাচ্ছেন, মোটামুটি আমরা ভালো আছি। দেশের জনগণ ভালো আছে, খেয়ে পরে বাজার সাজার করে কর্ম চাঞ্চল্য জীবন, যার যার ব্যবসা বাণিজ্য সব কিছু করে মোটামুটি মানুষ স্বস্তির মধ্যে আছে বলা যায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধারাবাহিকভাবে কিছুটা উন্নতি লাভ করলেও মাঝে মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক পর্যায়ের অবনতি করছে। এখনো আমরা মব জাস্টিসের কালচার দেখতে পাচ্ছি। একটি গণতান্ত্রিক দেশে, সভ্য সমাজে মব জাস্টিস এটি কোনো সুষ্ঠু নাগরিক মেনে নিতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে, কোর্ট আছে, আইনের বিধান আছে। আইন বহির্ভূত কাজকর্ম করা, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার মতো ধৃষ্টতা দেখানো, এটি একটি গণতান্ত্রিক দেশে একটি সরকারের সময়ে, সেটি যেই সরকার হোক, বর্তমান যে সরকারটি এসেছে চালাচ্ছে, এটি তো একটি কঠিন মুহূর্তে এসেছে। একটা পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে এই সরকার এসেছে। সরকার চেষ্টা করছে দেশটাকে একটি সুন্দর অবস্থার দিকে, ভালো পরিস্থিতির দিকে, কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গায় জনগণ থেকে রাজনৈতিক দল পর্যন্ত সকলকেই এই সরকারকে সহযোগিতা করা দরকার। কারণ ৫৪ বছরের এই বাংলাদেশ একটি সিস্টেমের মধ্যে চলছিল এতদিন। সেই সিস্টেম থেকে দেশটাকে সংস্কার করে একটি কল্যাণময়, নাগরিক বান্ধব, জনবান্ধব রাষ্ট্র হিসেবে দেশকে নিয়ে যাওয়া এটি সহজ বিষয় নয়। আমাদের প্রাণপ্রিয় নোবেল বিজয়ী চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার আজকে 10 মাসের মধ্যে দেশটাকে যেভাবে একটি চেইনের মধ্যে নিয়ে আসছেন, নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এটিকেই আমাদেরকে সাধুবাদ জানাতে হবে। উনি ছাড়া, ওনার সরকার ছাড়া অন্য কোনো ব্যক্তি, কোনো দল যদি এই দায়িত্ব নিতেন, আমি বিশ্বাস করতে পারছি না কেউ সেটি ওনার মতো চালাতে পারতেন না। আজকে উনি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন, রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন, নির্বাচনের জন্য উনি মতামত চাচ্ছেন, রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছেন। উনি ২৬ সালের এপ্রিলে প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছিলেন। আবার রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার কারণে সেটি হয়তো ফেব্রুয়ারিতেও করতে পারেন বা জুনেও করতে পারেন। এটার সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, জনগণের সম্পৃক্ততা আছে। তারা যেভাবে চাইবেন, যেভাবে বলবেন, তিনি সেভাবে নির্বাচন দিবেন। কথা হচ্ছে এখানে জনগণ কি চায়।
এখানে কত পার্সেন্ট জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত? খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনে আনি দিনে খায়, এই পর্যায়ের কত শ্রেণীর মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, ভোট চাচ্ছে, আজকে দিতে হবে ভোট, 2 মাস পরে দিতে হবে বা 5 মাস পরে দিতে হবে, এই ধরনের কোনো কথাবার্তা মূলত তৃণমূল পর্যায়ে জনগণের কাছ থেকে আসতেছে কিনা, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। আমি রাজনীতি করি, রাজনৈতিক দলের চেয়ারম্যান, রাজনৈতিক দলের আমি মহাসচিব, রাজনৈতিক দল আমি নিয়ন্ত্রণ করি। আমি একটা বিষয় ছাপিয়ে দিলাম যে আমাকে আগামী ওই মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, এত তারিখেই নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে, এভাবে আলটিমেটাম দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে হেনস্থা করা, চাপে রাখা, এটির সাথে আমার মনে হয় এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সম্পৃক্ত নয়। তবুও আমি বলবো রাজনৈতিক দলগুলোকে আপনারা ঐক্যবদ্ধভাবে আসুন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন দেশের জন্য, জনগণের জন্য। আপনারা জনগণকে কি দিবেন? 54 বছর কি দিতে পেরেছেন? আগামীতে কি দিবেন? আপনাদের পরিকল্পনা তুলে ধরুন। আমরা বিশ্বাস করেছি অতীতে রাজনৈতিক দলগুলোকে, কিন্তু আমরা তাদের কাছ থেকে আশানুরূপ কোনো কিছু পাইনি। আজকে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, শিক্ষিত বেকার, কর্মসংস্থান নাই, কর্ম পাচ্ছে না তারা, পরিবার শান্তিতে নাই, ওই ছাত্র, ওই শিক্ষার্থী, ওই যুবক ভালো নেই, আজকে বেকারত্ব হা হা করছে। কর্মসংস্থান তৈরি করুন, কর্মসংস্থানের জন্য আপনারা পরিকল্পনা করেন, কর্মসূচি নেন, শিক্ষিত বেকারদেরকে কাজের ব্যবস্থা করেন। তারা কি ব্যবসা করবে, উদ্যোক্তা হবে, নাকি চাকরি করবে? কি দিবেন? দেন। আপনারা তাদেরকে রাজনৈতিক হীন কৌশল বাস্তবায়ন করার জন্য ব্যবহার করবেন না। আমি করজোরে সেটা বলবো আপনাদেরকে। অতীতে আমরা দেখি নাই, আগামীতে পরিকল্পনা নেন, যুব সমাজকে কাজে লাগান, তাদের দক্ষতাকে কাজে লাগান, মেধাকে কাজে লাগান। দেশ থেকে কোটি কোটি ছাত্র আজকে পাচার হয়ে যাচ্ছে। আমার দেশের টাকা পয়সা, সম্পদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ব্যবহার করে, লেখাপড়া করে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এটা রোধ করতে হবে। আমার দেশে তাদেরকে ব্যবহার করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নির্বাচনের জন্য বাড়াবাড়ি তাড়াহুড়া না করে একটি সুন্দর পরিস্থিতি, সংস্কার, আমূল পরিবর্তন করে আপনারা একটি গঠনমূলক সার্বজনীনভাবে সিদ্ধান্ত নিয়ে একটা নির্বাচনের জন্য আপনারা এগিয়ে যান। একটা নির্বাচন অনুষ্ঠান আপনারা জাতিকে উপহার দেন। গতানুগতিক কোনো নির্বাচন আমরা চাই না। আজকে দেখেন, আজকের পত্রিকায় আছে বিগত সরকারের সিইসি নুরুল হুদা সহ আরো কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদের অপরাধ কি? তারা তো সেই সরকারের নির্দেশ পালন করেছে। আজকে তারা মজ্জা সৃষ্টির শিকার। তাহলে আজকে যারা আছে তারাও যদি ওই নির্দেশ পালন করতে যায়, তারপরের দিন তাদের অবস্থাও সেই রকম হবে। এভাবে তো দেশ চলতে পারে। সুস্থভাবে সুন্দর পরিকল্পনার মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের ঐক্য চাই। নির্বাচনের ব্যাপারে, ভোটের ব্যাপারে আপনারা ভোট দিলেন, এই সরকার ভোট দিল, ভোটের বক্স ছিনতাই হলো, সেখানে পেশি শক্তি, কালো টাকার ব্যবহার হলো। তাহলে সুষ্ঠু নির্বাচন কোথায় হবে বলেন আপনি? কালো টাকার যে ব্যবহার হবে না, ভোট বক্স ছিনতাই হবে না, আমার ভোট আমি দেব, সেই নিশ্চয়তা, সেই গ্যারান্টি
আপনারা দিতে পারলে নির্বাচন দেন, আর যদি সেটি দিতে না পারেন তাহলে আরো অপেক্ষা করেন। আমরা ভোট দেওয়ার জন্য চাচ্ছি, আমরা যেন তেন বিগত দিনের মতো নির্বাচন এদেশের জনগণ চায়। এটি আমার দেশের ব্যাপারে কথা বললাম সমসাময়িক। এরপরে বলছি, আজকে আন্তর্জাতিক পরিস্থিতি দেখেন, বিশ্বের মধ্যে সবচেয়ে সন্ত্রাসী গাদ্দার মানব পিপাসু ইসরায়েল যেভাবে শান্ত শিষ্ট নিরপরাধ ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের উপর নানাভাবে যে অত্যাচার নির্যাতন গোলাবারুদ খরচ করছে, তার নিন্দা জানাচ্ছি আমি। এবং তার সাথে আজকে বিশ্বের পরাশক্তি আমেরিকা যোগদান করেছে, আরো কয়েকটি দেশ সমর্থন দিচ্ছে। আজকে নিরহ একটি দেশ ইরানকে কোনো কথাবার্তা ছাড়া বিনা উস্কানিতে তাদের সেই দেশের সিংহ পুরুষ বিজ্ঞানী, সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করতেছে। এটি তো সভ্য জাতির সিস্টেম হতে পারে না, সভ্যতার যে আদর্শ হতে পারে না। আপনি কথা বলুন, কথা বলার দরজা তো খোলা আছে। আপনি তার সাথে কথা বলেন, সে কথা না শুনলে তার আত্মীয়ের সাথে কথা বলেন, তার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে কথা বলেন, কিন্তু আপনি ধুম করে আপনি অস্ত্র ব্যবহার করবেন, এটি তো হয় না। আমরা যুদ্ধ চাই না, আমরা সারা পৃথিবীতে শান্তি চাই। আমরা নিরহ জনগণ, আপনারা মাত্র কয়েকজন, আমরা শত শত হাজার হাজার কোটি মানুষ। আমরা পৃথিবীতে যুদ্ধ হোক, মানুষ মারা যাক, আমরা সেটা চাই না। পৃথিবীকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন ভালোবেসে, তার আনুগত্য করার জন্য, তার বন্দেগী করার জন্য। আপনাকে ধ্বংস করার কে ক্ষমতা দিয়েছে? আপনি ধ্বংস করছেন কেন? পৃথিবীতে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ অনাহারে আছে, বস্ত্র নাই, বাসস্থান নাই, তাদের জন্য আপনাদের কোনো মায়া কান্না নাই। আজকে ফিলিস্তিনের শিশুরা ত্রাণ নিতে পারছে না, সেখানে আপনারা তাদেরকে হত্যা করতেছেন। এসব পরিহার করুন, কারণ পৃথিবী তো একদিন ধ্বংস হবে। আমিও মারা যাব, আপনারাও মারা যাবেন, সবাই মারা যাবে, মৃত্যু সবার জন্য অবধারিত। কিন্তু ইতিহাস থাকবে। আপনি যা করছেন, আজকে যা বলছেন, নির্দেশ দিচ্ছেন, এটি কিন্তু ইতিহাসে লিখে থাকবে, আপনি বাঁচতে পারবেন না। আমি শান্তি চাই, যুদ্ধ চাই না আমরা। আমি বলবো, ইসরায়েল, ইরান, আমেরিকা, আপনারা আলোচনা করুন, আলোচনা করে আপনারা সিদ্ধান্তে পৌঁছুন। মারামারি বন্ধ করেন, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্রের লেলিহান বন্ধ করেন। সারা বিশ্বের নিরহ জনগণ, সারা বিশ্বের শান্তিপ্রিয় জনগণ চায় শান্তি, তারা যুদ্ধ চায় না। আপনারা মুষ্টিময় কয়েকজন নেতা, কয়েকজন রাষ্ট্রপ্রধান দেশকে, পৃথিবীকে ধ্বংস করে দেবেন, আর আমরা কথাই বলবো না, আমরা কিছু বলবো না, কিছু চাইবো না, আমরা আবেদন নিবেদন প্রতিবাদ করবো না, সেটি তো হয় না। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের কল্যাণ, শান্তি কামনা করছি, সুখ শান্তি কামনা করছি, যাতে সারা পৃথিবী সুন্দরভাবে তাকে চলে, মানুষ খেয়ে দেয়ে বাঁচতে পারে, নিরাপদে বসবাস করতে পারে, মানুষ যাতে নির্যাতিত না হয়, অত্যাচারিত না হয়, মাতৃভূমি ত্যাগ করতে না হয়। আজকে ইরান, ইসরায়েল থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের মাতৃভূমিকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কেন আপনারা এটা করবেন? তীব্র নিন্দা জানাচ্ছি আপনাদের প্রতি। আপনারা যুদ্ধ বন্ধ করেন। আমরা যুদ্ধ কেউ চাই না, আপনারা কয়েকজন চান মাত্র। এই যুদ্ধের সাথে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই সারা পৃথিবীতে। মানুষকে খেয়ে দেয়ে কাজ করে বাঁচার সুযোগ করে দেন, অস্ত্র বন্ধ করেন, সালাসালি বন্ধ করেন, যুদ্ধ বন্ধ করেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করুন। আমরা শান্তি চাই, এই প্রত্যাশা করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত সমসাময়িক কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।